তারা ঠিকই আছেন। কর্তৃপক্ষ রিটার্নিং অফিসার সহ যারা কর্মকর্তার বিরুদ্ধে তারা যথাযথভাবে ব্যবস্থা করছেন বিধি মোতাবেক। সেইখানে দুটো বাতিল হয়েছে আর বাকি দুটো বৈধ, সেই হিসাবে যথেষ্ট ভালো হয়েছে। আর এখানকার পরিবেশও যথেষ্ট ভালো, আন্তরিক হয়েছে সকলের মধ্যে। গাজীপুর তথা বাংলাদেশের সকল জায়গায় আমরা পরিবেশকে ভালোই দেখতে পাচ্ছি, যদিও তথ্যের বিভ্রান্তি অনেক জায়গায় ঘটছে, যেগুলো তথ্য প্রবাহের মাধ্যমে অথবা যে অনলাইন, সেখানে অনেক ঘটনা ঘটছে, সেইগুলির মধ্যে ভিত্তি না করে ভালো, কান না দেওয়াই ভালো। তবে আমরা মনে করি সকলে দায়িত্বশীল হলে, বিশেষ করে সাংবাদিক মহল আপনারা যারা রয়েছেন, আপনারা যদি সচেতন হন, এটা বিবেকের কাঠ করে দাঁড়িয়ে সবসময় আপনারা জাতীয় যে কোনো প্রয়োজনে আপনারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনাদের সেই সচেতনতা, সেই সতর্ক অবস্থা যদি থাকে, বিভ্রান্তিকর যে কোনো তথ্য পরিহার করে আমরা সম্মুখীন এগিয়ে যেতে পারি। আর আমি মনে করি বহুদিন পরে একটা গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনের জন্য সীমাহীন ত্যাগ আমরা সকলে স্বীকার করেছি। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেত্রী আপনারা জানেন, দু একদিন পূর্বেই উনি আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। গণতন্ত্রের মাতা, আপসীর নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, যে ত্যাগ স্বীকার করেছেন মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, সেই গৌরবজুল ইতিহাসকে ধারণ করে আমরা যদি ঐক্যবদ্ধ পথ চলতে পারি, আশা করি একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সম্মিলিতভাবে